আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে শেয়ার করব অস্ট্রেলিয়াতে বাংলাদেশি রেস্টুরেন্টে ইফতারের এক্সপেরিয়েন্স। তো সেদিন গত রবিবারে আমরা প্ল্যান করেছিলাম আমরা একটা বাফেট ইফতারে যাব। অনেক নেট থেকে ঘাটাঘাটি করার পরে বাংলাদেশি কুজিন নামের একটা রেস্টুরেন্ট খুঁজে পেয়েছি। তারপরে সেখানে গেলাম। যথারীতি আমার জব ছিল। জব থেকে এসে রেডি হয়ে তারপরে আমরা রওনা করছি। এখানে নরমালি রোজা হচ্ছে এখন 15 ঘন্টার। দিন যেহেতু বড় সামার, তো নরমালি 8টার দিকে ইফতার হয়। আমি জব শেষ করেছি 5টায়। তারপরে বাসায় এসে রেডি হয়ে আমরা স্টার্ট করলাম। রেস্টুরেন্টটা ইস্টার্ন সাবার্বে, ইস্টের দিকে সিটি ক্রস করে যেতে হয়। আমার বাসা থেকে প্রায় 1 ঘন্টার ড্রাইভ। এটা স্প্রিং ভেল নামের একটা জায়গাতে, মেলবোর্নের মধ্যেই। তো ওইখানে রেস্টুরেন্টটার নাম বাংলাদেশি কুজিন। ওখানে বাংলাদেশের সব ধরনের খাবার পাওয়া যায়। তো আমরা এখন ওই দিকেই যাচ্ছি। ইফতারি করব যখন ঠিক করি তখন অনেক ইন্টারনেটে সার্চ করলাম ইফতারি, বাফেট ইফতারি কোথায় পাওয়া যায়। তো যে রেজাল্ট আমি দেখলাম এখানে সেটা হচ্ছে নর্মালি বাংলাদেশি এবং পাকিস্তানি রেস্টুরেন্টগুলো ছাড়া ইফতারি বলতে কোনো মেনু সেভাবে এক্সিস্ট করে না কোথাও। পাকিস্তানে কিছু রেস্টুরেন্ট আছে, সেখানে বারবিকিউ ইফতারি আছে, বাট টু এক্সপেন্সিভ সেগুলো। মোটামুটি $50 $55 পার হেড। এবং আজকে যেখানে যাচ্ছি এটা ছিল 38 পার হেড। এটাও ভালোই, খুব খারাপ না একেবারে। তবু ওটার থেকে একটু কম ছিল আর কি। তার উপর আরেকটা কারণ ছিল কি, বাংলাদেশি রেস্টুরেন্টে দেশি খাবারের, আমাদের দেশি ইফতারের যে মেনুগুলো সেগুলো আমরা এখানে দেখতে পেয়েছিলাম, যার কারণে আসলে লাস্টে এটা সিলেক্ট করা। তো যখন ইফতারের কোথাও কিছু খুঁজে পাচ্ছিলাম না, তখন এই রেস্টুরেন্টটা দেখলাম। এখানে বাফেট ছিল। এরা নর্মালি উইকেন্ডে এদের মানে বাফেট থাকে রেস্টুরেন্টগুলোতে, এবং খুব আগে থেকে ফোন করতে হয় রিজার্ভেশনের জন্য। কারণ এখানে অস্ট্রেলিয়াতে মুসলিম অনেকেই আছে যারা বাইরে ইফতার করে বা করতে পছন্দ করে আর কি। তো আমরা এই যে চলে আসলাম, এটা স্ট্রিটের ধারে আমরা গাড়ি পার্ক করলাম। যেখানে পার্কিং করেছি সেখান থেকে একটু হেঁটে যেতে হবে, কারণ এখানে রেস্টুরেন্টের সামনে যে জায়গাটা সেখানে পার্কিং একদম বুক ছিল। আমরা ওখানে পার্কিং করতে পারি নাই। ওয়েদারটা সেদিন প্রচণ্ড গরম ছিল। গরম বলতে প্রায় 34 ডিগ্রি টেম্পারেচার। এই যে এটা হচ্ছে সে বাংলাদেশি কুজিন রেস্টুরেন্ট। এখানে নিজের দেশের একটা ভাইব খুঁজে পাচ্ছি, লাল সবুজ দিয়ে নকশা করা। প্লাস এখানে যখন আমি ঢুকি তখন আমার মনে হচ্ছিল এক টুকরো বাংলাদেশে আমি চলে এসেছি। এখানে আইটেম অনেক ছিল, মোটামুটি ভালো ইফতারিতে খাওয়ার মতো। আমাদের দেশি যেই পাকোড়া, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, চিকেন ফ্রাই সব কিছুই ছিল। এটা আমি ভিডিওটা লাস্টের দিকে নিয়েছি, কারণ শুরুতে গিয়ে ওইখানে এত লোক ছিল যে আমি ভিডিও করার অপশন পাই নাই। ওখানে প্রচুর লোকজন ছিল, অনেক ভিড় ছিল, পুরো রেস্টুরেন্ট একদম রিজার্ভ ছিল। তো বুঝলাম যে সবারই আসলে নিজের দেশের খাবারের প্রতি একটা আকুতি থাকেই। তো তেহারিগুলো মজা ছিল অনেক, এবং অ্যাপাটাইজারগুলো বেশি মজা ছিল, লাইক ইফতার প্ল্যাটার যে সেগুলো। এই যে সবাই, এটা প্রথম দিকের দৃশ্য ছিল, মানুষজন একদম ভিড় করে সবাই খাবার নিচ্ছে যখন বাফেট সেকশন অন করে তখন। সো ডেলিশিয়াস ছিল খাবারগুলো। মোট কথা বিদেশে বসে নিজের দেশের খাবারের যে ফ্লেভারটা সেটা খোঁজার চেষ্টা করছিলাম। বাট আমাদের দেশীয় মশলা দিয়ে রান্না করলে আমরা যে টেস্টটা পাই এখানে সেই ইকুয়াল টেস্টটা তো পাওয়া যায় না। তারপরেও দুধের স্বাদ ঘোলে মেটানো আর কি, দেশীয় রেস্টুরেন্টে খাবার খেলাম। তো ইফতার করা শেষ, অন্ধকার হয়ে এসেছে। এখন আমরা বের হব বাসার উদ্দেশ্যে। সানডে নাইট, সানডের পরে মানডেতে আবার পাবলিক হলিডে ছিল এখানে, লেবার ডে। তো মানডেতে আমাদের কারোরই জব ছিল না, সো একটু রিল্যাক্সে বাসায় যাওয়া যাবে। আমার রাতের মেলবোর্ন শহরটা অনেক ভালো লাগে। আমি যতবারই যাই বাহিরে কোথাও, আমি চেষ্টা করি একটু রাত করে ফেরার, কারণ রাতের শহরের যে ভাইবটা এটা খুবই অন্যরকম। এবং এই শহরে আম কোলাহল আছে, নেই তা না। বাট কোলাহলগুলো খুব অন্য ধরনের। লাইক এখানে রাস্তায় গাড়ির হর্ন বাজে না,
এবং ধুলো পলিউশন কম। বাট স্টিল রাস্তায় কিন্তু অনেক গাড়ি থাকে এবং মানুষজনের ভিড় থাকে। বেসিক্যালি উইকেন্ড নাইটে শুক্রবার রাতে, শনিবার রাতে সিটিতে প্রচুর ভিড় থাকে। তারপরেও সেখানে মানে ভিড়টা পলিউশন মুক্ত ভিড়। সো আমার রাতের শহরটা প্রচণ্ড ভালো লাগে। আমি যখনই বাইরে যাই রাতে একটু সময় কাটানোর চেষ্টা করি এই ভাইবটা নেয়ার জন্য। এবং মেলবোর্ন সেন্ট্রাল যে জায়গাটা, সেই জায়গায় উইকেন্ডের নাইটগুলো অসাধারণ হয় এবং ওদের কাছে উইকেন্ডটাই মনে হয় একটা সেলিব্রেশনের মতো, একটা ফেস্টিভের মতো, এইরকম একটা ভাইব থাকে। তো ওভারঅল আমাদের একটা প্ল্যান ছিল আমরা বাইরে ইফতার করব, তার উপরে বাফেট। তো এখানে ইফতার করলাম আজকে। দেশে থাকতে তো বিভিন্ন রেস্টুরেন্টে, এখানে সেখানে রেস্টুরেন্ট, কোথায় ইফতার করব বুঝে উঠতে পারতাম না, এত অপশনস। বাট এখানে এসে অপশনস খুবই লিমিটেড হয়ে গেছে। প্রথমত তো ইফতারের মেনু কোথায় খুঁজেই পাচ্ছিলাম না, তারপরেও যেটা পেলাম বাসা থেকে 1 ঘন্টা ড্রাইভের দূরে গিয়ে তারপরে আমরা সেখানে ইফতার করেছি। তো যাই হোক, দিনটা ভালো গেল, সারাদিন ব্যস্ত ছিলাম, তারপরে আবার সন্ধ্যায় এসে বাইরে গেলাম। এখন বাসায় যাচ্ছি। পরের ভিডিওতে আবার কোনো একটা ইভেন্টস নিয়ে আপনাদের সাথে শেয়ার করব, অথবা কোনো একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব সবসময় প্রত্যেকটা ভিডিওতে। সাথেই থাকুন, পাশেই থাকুন। শুভরাত্রি।